সন্ধ্যায় খাওয়ার জন্য এই মজাদার চিকেন এবং ভেজিটেবল রোলটা তন্নি এবং আম্মু কীভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখেছিল এবং দেখেন এটা ভাজার পর এতটা ক্রিস্পি হয় এবং ভালো খেতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আম্মু এবং তন্নি হচ্ছে রোলটা বানানোর পর এভাবে ফ্রোজেন করে রেখে দেয়। দেন হচ্ছে যখনই আমাদের ক্ষুধা লাগে টুকটাক তখন হচ্ছে আমরা এভাবে গরম তেলে সুন্দর করে মানে রোলটা দিয়ে দিই। দেন হচ্ছে আমাদের স্বাদ অনুযায়ী ক্রিস্পি করে দেন ভেজে নেই। মানে এক একজন হচ্ছে এক একভাবে পছন্দ করে। যেমন আমার ভাইয়া হচ্ছে একদম অল্প আঁচে দিয়ে হচ্ছে ক্রিস্পি যখন হয়ে যায় সেভাবে খেতে মানে রোলটা বেশি পছন্দ করে। সো আমি সেভাবে ভাইয়ার মতো করেই মানে ভেজে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি চুলায় রোলটা ভাজতে দিয়ে আমি টিস্যু দিয়ে রেডি করে নিচ্ছিলাম। অ্যান্ড সাথে তো অবভিয়াসলি সস লাগবেই। যদিও আমার চিলি সসটা বেশি পছন্দ বিডিরটা, বাট সেটা বাসায় অ্যাভেলেবেল ছিল না। তখন প্রাণের হট টমেটো সসটা ছিল। সো আমি সেটাই হচ্ছে নিয়ে নিচ্ছিলাম অ্যান্ড একটু ক্লিপও নিয়ে নিচ্ছিলাম। আর অন্যদিকে হচ্ছে রোলগুলো সুন্দরভাবে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। মানে এটা সুন্দরভাবে ক্রিস্পি করে ভাজা করেও খাওয়া যায়, আবার হচ্ছে একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে ভেজে নিলে সেভাবেও খাওয়া যায়। কিন্তু আমি হচ্ছে একটু ক্রিস্পি করে খেতে পছন্দ করি, তাই হচ্ছে আমি ক্রিস্পি করে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। দেখতে পাচ্ছেন যে এখানে কালারটা এই পর্যায়ে কত সুন্দর একটা কালার এসেছে। আসলে এটা খেতেও অনেক ক্রিস্পি হয়েছিল অ্যান্ড ভিতরে হচ্ছে যেই ফিলিংসটা ছিল সেটাও অনেক ইয়ামি ছিল। ভেজিটেবল ছিল, চিকেন ছিল। দেন সেটা আমি আসলে এই রোলের একটা ফুল রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে হচ্ছে এই রোলটা আমাদের বাসায় বানিয়ে থাকে অ্যান্ড এটা কিভাবে ফ্রোজেন করা হয়। দেখতে পাচ্ছেন আমি এখন সার্ভ করে নিয়েছি অ্যান্ড ট্রাস্ট মি এই রোলটা খেতে এত মজা এত মজা। আমি নেক্সট একটা ভিডিওতে অবভিয়াসলি আপনাদের সাথে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই রোলটার বানানোর ফুল প্রসেসটা আপনাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব। সেটার জন্য অবশ্যই আমার পেজটিতে ফলো করে দিন, লাইক করে দিন এবং আমার পেজের এবং আমার পাশাপাশি থাক।